নমস্কার বন্ধুরা, বাংলা বাড়ি প্রকল্পের বাড়ির টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে ১৬ লক্ষের নাম পিডব্লিউ লিস্টে ছিল তাদেরকে ২০২৬ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে। এছাড়াও অতিরিক্ত আরও ৫০,০০০ উপভোক্তাকে বাড়ির টাকা দেওয়া হবে বলে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ৫০,০০০ বাড়ির মধ্যে কারা পড়ছেন, মূলত যারা পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে, এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে হেল্পলাইনের মাধ্যমে আপনারা আবেদন জানিয়েছিলেন, তাদের কিন্তু ইতিমধ্যে সেই লিস্ট প্রকাশিত করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী আবাস যোজনা লিস্ট, যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে বাংলা বাড়ি আবেদন করেছিলেন, তাদের কিন্তু সেই ফাইনাল লিস্ট কিন্তু চলে এসেছে এবং প্রকাশিত করে দেওয়া হয়েছে। আপনারা অন স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই লিস্টে মোটামুটি ১০,১৭৪টি লিস্ট রয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকজনের গ্রিভেন্স আইডি, কমপ্লেন আইডি বা কমপ্লেনার নেম এবং তার মোবাইল নাম্বার এবং গ্রিভেন্স ডিসক্রিপশন পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। তাছাড়াও তার যে ব্লক নেম রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই লিস্টটি হচ্ছে যারা সরাসরি মুখ্যমন্ত্রী আবাস যোজনাতে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে বাংলা বাড়ির জন্য আবেদন করেছিলেন, তাদেরই কিন্তু এই লিস্টটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ৫০,০০০ উপভোক্তাকে আরও এই বাংলা বাড়ি প্রকল্পের আওতায় তাদেরকে বাড়ি বানানোর জন্য সেই কিস্তির টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ১৬.৫ লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়াও আরও ৫০,০০০ উপভোক্তাকে সেই লিস্টে যোগ করা হয়েছে এবং তাদেরকেও কিন্তু বাংলা বাড়ি আবাস যোজনার প্রকল্পে সেই প্রথম অথবা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। বর্তমানে প্রতিটি পঞ্চায়েতে যে বাড়ির টাকা কারা পাবেন সেই লিস্ট পাঠানো হয়ে গেছে। আর যে সমস্ত উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন, তাদের নামের লিস্টও পঞ্চায়েতে পাঠানো হয়েছে। আর অনেক উপভোক্তাকে পঞ্চায়েত থেকে ফোন করে ভেরিফিকেশন করা হচ্ছে এবং আপনার নাম বাড়ি পাওয়ার লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন, লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন এবং পরবর্তীকালে যদি আমরা ভিডিও আপলোড করি আপনারা অতি সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা জানুয়ারি মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু জানিয়েছিলেন। তো দ্বিতীয় পর্যায়ে বাংলা বাড়ির প্রকল্পে ১৬ লক্ষ উপভোক্তা পিডব্লিউ এর লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু টাকা পাবেন। আর এছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন, এই রকম ৫০,০০০ উপভোক্তা বাড়ির টাকা পাবেন। যারা এখনও বাড়ির টাকা পাননি তারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে বাড়ির জন্য আপনারা আবেদন করতে পারেন। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার কিন্তু আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা ফোন করে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সোমবার থেকে শনিবার মধ্যে আপনারা কিন্তু ফোন করে বাংলা বাড়ি আবেদন করার জন্য ফোন করতে পারেন সেই নাম্বারে। এবং লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই লিস্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ভিজিট করে সেই লিস্টটিকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন সেই যোগ্য লিস্টে আপনার নাম রয়েছে কিনা অথবা আওয়াস গ্রিভেন্স যোজনার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রিভেন্স আইডি এই মুহূর্তে দেওয়া রয়েছে, তার কমপ্লেনার নাম্বার যিনি আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে তার নাম দেওয়া রয়েছে এবং তার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং গ্রিভেন্স ডিসক্রিপশন কি কারণে বা কোথায় কোথায় তিনি আবেদন করেছিলেন এবং কি কারণে বাড়িটি পাচ্ছেন না বা হেল্পলাইন নাম্বারে কথা কি বলেছেন সেই সম্পর্কে কিন্তু এখানে ডিসক্রিপশন শর্টে এখানে দেওয়া রয়েছে। তার সাথে সে কোথা থেকে ফোন করেছে বা কোন ব্লক থেকে বা কোন গ্রাম পঞ্চায়েত থেকে তার কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।